যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ প্রায় শেষ পর্যায়ে। নির্বাচনের খবর সংগ্রহে আমাদের সহকর্মী আফরোজা আলীম আশা রয়েছেন ভোট কেন্দ্রে। তার কাছ থেকে জানব ভোটের পরিস্থিতি। আশা, কেমন দেখছেন ভোটের সার্বিক চিত্র? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি একেবারে পোলিং স্টেশনের সামনে। আপনারা জানেন যে সকাল ৭টা থেকে যুক্তরাজ্যের ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে এবং এটা চলবে 10টা নাগাদ, এবং আপনারা জানেন যে কিছুক্ষণের মধ্যেই 10টা বেজে যাবে এবং ভোট গ্রহণ শেষ হবে। আর যুক্তরাজ্যের যে সাধারণ নির্বাচন, এই নির্বাচন নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা তৈরি হয়েছে। বাঙালি কমিউনিটিতেও অনেক রকমের কথা আমরা শুনেছি। যেহেতু আপনারা জানেন যে এইবার নির্বাচনে লেবার পার্টি জনমত জরিপে কিছুটা এগিয়ে আছে, তারপরেও তার যে বাংলাদেশিদের নিয়ে মন্তব্য, আরও বেশ কিছু বিষয় নিয়ে এরই মধ্যে কিন্তু বাংলাদেশি নাগরিক কিংবা ব্রিটিশ যারা আছেন মুসলিম নাগরিক সবার মধ্যে কিন্তু একটা অন্যরকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তো আমরা এই বিষয়ে ভোটের হাওয়া আসলে কোন দিকে বইতে চলেছে এবং আসলে কি হতে চলেছে যুক্তরাজ্যের ভবিষ্যৎ, সেটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। আমার সাথে এখন যুক্ত হবে লিপটন কুমার। ওনার কাছ থেকে আমরা মূলত এখন ভোট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। যে আপনি কি মনে করছেন যে আসলে ভোটের হাওয়া কোন দিকে বইতে চলেছে? আপনি যেমনটা বলছিলেন, যুক্তরাজ্যের এবারের নির্বাচন আসলে অনেকগুলো প্রথমের সাক্ষী হচ্ছে। এই যেমন 1945 সালের পর থেকে কিন্তু এইবারই প্রথম জুলাই মাসে নির্বাচন হচ্ছে। আবার আপনি আরেকটা জিনিসও দেখবেন যে এবারে কিন্তু আমাদের যে জরিপগুলো হয়েছে, প্রায় সবগুলো জরিপেই উঠে এসেছে প্রায় 41% বেশি সমর্থন যাচ্ছে লেবার পার্টির দিকে। তবে লেবার পার্টিতে আমরা যেটা জানি যে বাংলাদেশি কমিউনিটিতে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে লেবার পার্টির যে নেতা স্যার কিয়ার স্টারমারের মন্তব্যের কারণে। সেটা কি কোনো প্রভাব পড়তে চলেছে কিনা ভোটে, আপনি কি মনে করেন? আমি কয়েকটা পোলিং স্টেশন ঘুরে যে কথা বলেছি, বাঙালি কমিউনিটির সাথে অন্তত একটা দ্বিধা বিভক্তিতে তারা আছেন। অনেকেই যারা লেবার পার্টির জন্য অন্তপ্রাণ বলা চলে, তারাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন লেবার পার্টিকে ভোট দিবেন না বা কনজারভেটিভকে দিবেন না, তারা এখন বেছে নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীকে। তো এইটার যুক্তরাজ্যের নির্বাচনের একটা ভিন্ন ধারা, শুধু স্যার স্টারমারের যে বক্তব্য সেইটার কারণে। তো এইটার প্রভাব হয়তো নির্বাচনে পড়তেও পারে। অবশ্যই। তো আমরা যেটা জানি যে এই নির্বাচনের ফলাফল আজকে রাত এবং কাল শুক্রবারের মধ্যে ঘোষণা করা হবে। যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, রাজা সেই দল থেকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানাবেন। এরপরে 17 জুলাই গিয়ে রাজা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি এই মুহূর্তে স্টুডিওতে চলে যাব। তার আগে বলতে চাই, আপনারা জানেন যে প্রায় 40,000 কেন্দ্রে ভোট গ্রহণ চলছে এবং এই ভোট গ্রহণ কিন্তু কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। আর ভোট গ্রহণের পর গণনা শুরু হবে রাত থেকে শুরু করে কাল সারা দিন, এবং এরপরেই আপনারা আমাদের প্রধানমন্ত্রী কে হতে চলেছে সেটা আমরা জানতে পারবো। তো আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে।